আমাদের আজকের টপিক হচ্ছে জামিন প্রসঙ্গে। জামিন বিষয়ে কি কি বিধান রয়েছে আমরা এগুলো আজকে খুব সুন্দরভাবে শিখব। জামিনের সুনির্দিষ্ট সংজ্ঞা ফৌজদারি কার্যবিধিতে দেওয়া হয়নি, তবে জামিন সংক্রান্ত যাবতীয় বিধানাবলী অত্র আইনে বর্ণিত হয়েছে। সাধারণত জামিন বলতে আইনানুগ হেফাজত হতে আসামিকে সুনির্দিষ্ট তারিখে সুনির্দিষ্ট আদালতে হাজির হবার শর্তে জামিনদারের নিকট অর্পণ করাকে বোঝায়। আমি খুব সহজভাবে আপনাদেরকে বলি, কোনো ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর আইনানুগ হেফাজতে কোনো ব্যক্তি রয়েছে, তো সেই ব্যক্তিকে তাদের হেফাজত থেকে জামিনদারের হেফাজতে প্রদান করাটাই হচ্ছে জামিন। অর্থাৎ আইনানুগ হেফাজত হতে মুক্ত করে তাকে জামিনদারের হেফাজতে প্রদান করা হলো বিশেষ কয়েকটি শর্তে। সেটি হচ্ছে আদালত আসামিকে নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট আদালতে হাজির হতে বলবে, তখন আসামিকে হাজির হতে হবে। এই শর্তে আসামিকে আইনের হেফাজত হতে জামিনদারের হেফাজতে প্রদান করাটাই হচ্ছে জামিন। এখানে জামিনের ক্ষেত্রে দুটি বিষয় দেখা যায়, একটি হচ্ছে জামিননামা আর একটি হচ্ছে জামিনদার। আমরা দুটি বিষয় শিখে নিই। জামিননামা হলো আদালত কর্তৃক প্রদত্ত একটি নির্ধারিত ফর্ম, যেখানে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি নির্দিষ্ট শর্তে তা পূরণ করে থাকেন। এটি আমরা কম বেশি সবাই জানি, যারা কোর্টে প্র্যাকটিস করেন তারা অবশ্যই জানেন, তাদের বিষয়টি মুখস্থ, যে আদালত থেকে একটি ফর্ম নিতে হয় এবং সেই ফর্মে যে ব্যক্তি জামিন পেয়েছে সে ব্যক্তি ফর্মটি পূরণ করে থাকে। সেখানে বিভিন্ন শর্ত লেখা থাকে, বিভিন্ন কিছু চাওয়া হয়, সেগুলো পূরণ করতে হয়। এই ফর্মটি হচ্ছে জামিননামা। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, জামিনে নির্ধারিত অর্থের পরিমাণ জামিননামায় উল্লেখ থাকবে। এই অর্থের বিষয়টি হচ্ছে যে ব্যক্তি জামিনদার সে ব্যক্তি একটি অর্থের পরিমাণের বিনিময়ে আসামিকে আইনের হেফাজত থেকে নিজের হেফাজতে নেয়, অর্থাৎ জামিন প্রদান করে। যদি এমন হয় যে আসামি নির্দিষ্ট তারিখে ও নির্দিষ্ট আদালতে সময়মতো উপস্থিত হয়নি, তাহলে সেই ক্ষেত্রে জামিনদার ওই নির্ধারিত অর্থটি আদালতে প্রদান করবে। তারপরে আমরা শিখব জামিনদার বিষয়টি কি। জামিনদার হলো এমন এক ব্যক্তি যার নিকট মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে নির্দিষ্ট শর্তে অর্পণ করা হয়। আমরা জামিনদার শিখেছি, এতক্ষণ আমি যতটুকু বুঝিয়েছি তার মধ্যে জামিনদার বিষয়টি কি সেটিও নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি জামিননামার শর্ত পূরণে ব্যর্থ বা হাজির না হলে সেক্ষেত্রে জামিনদার জামিননামায় উল্লিখিত অর্থ পরিশোধে বাধ্য থাকবে। আমি একটু আগে আপনাদেরকে বলেছি, মনে করে দেখেন, যে যদি কোনোভাবে জামিনপ্রাপ্ত ব্যক্তি সে শর্ত পূরণ না করে, অর্থাৎ নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির না হয়, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি জামিনদার সে ব্যক্তি জামিননামার যে অর্থ সেটি পরিশোধে বাধ্য থাকবে। তারপরে 496 ধারায় বলা হয়েছে যে সকল ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে। জামিনযোগ্য অপরাধে আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে বা তাকে আদালতে হাজির করা হলে কিংবা সে নিজে হাজির হলে সেক্ষেত্রে আদালত তার জামিন মঞ্জুর করবেন। আচ্ছা, বিষয়টি খেয়াল করেন, একটু বুঝে নেন। যখন কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে একটি অপরাধ করেছে এবং সেই অপরাধটি যদি হয় জামিনযোগ্য, অর্থাৎ জামিনযোগ্য অপরাধে যে ব্যক্তি আসামি হয়েছে সে ব্যক্তিকে যদি আইনশৃঙ্খলা বাহিনী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে যদি তাকে আদালতে হাজির করে, অথবা যদি এমন হয় যে সে নিজেই আদালতে হাজির হয়েছে, তাহলে সেক্ষেত্রে আদালত তার জামিন মঞ্জুর করবেন। এখানে অপরাধটি যদি জামিনযোগ্য হয় তাকে অবশ্যই আদালত জামিন মঞ্জুর করবেন। এই বিষয়টাকে ইংরেজিতে বলা হয় শ্যাল বি রিলিজড অন বেইল, অর্থাৎ জামিন মঞ্জুর করতে আদালত বাধ্য থাকবে। শ্যাল বি হচ্ছে যে আদালত জামিন প্রদান করতে বাধ্য, এবং যে ব্যক্তি জামিন চেয়েছে, জামিনযোগ্য অপরাধে আসামি যদি জামিন চেয়ে থাকে তাহলে সেই জামিন চাওয়াটা হচ্ছে তার জন্য অধিকার। সে যদি এই অধিকারটি চায়, আদালত তাকে অধিকারটি প্রদান করতে বাধ্য থাকবে। জামিনযোগ্য অপরাধে দুটি শর্তে জামিন মঞ্জুর করা হয়, যথা জামিনদারের শর্তে, নিজ মুস্তেকা সম্পাদনের শর্তে। অর্থাৎ জামিনদারের শর্তেও জামিন প্রদান করা যেতে পারে, অথবা যদি নিজে মুস্তেকা সম্পাদন করে তাহলে সেই ক্ষেত্রেও জামিন প্রদান করা যেতে পারে। অর্থাৎ যদি নিজে গ্যারেন্টি দেয় সেই ক্ষেত্রেও জামিন দেওয়া যেতে পারে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন পাওয়া আইনগত অধিকার এবং আদালতের জন্য আদেশ সূচক। আমরা একটু আগেই এই বিষয়টি শিখেছি। তারপরে 497 ধারায় বলা হয়েছে,
যখন জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে। জামিন অযোগ্য অপরাধে আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে বা তাকে আদালতে হাজির করা হলে কিংবা সে নিজে হাজির হলে সেক্ষেত্রে আদালত তাকে জামিন দিতে পারেন। কিন্তু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এমন অপরাধে সাধারণত জামিন দিবেন না। আচ্ছা, এই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমরা একটু আগে শিখে এসেছি যে জামিনযোগ্য অপরাধে যদি আসামি জামিন চায় তাহলে তাকে জামিন দিতে হবে, এটি হচ্ছে শ্যাল বি রিলিজড অন বেল। আর যদি এমন হয় যে আসামি যে অপরাধ করেছে সে অপরাধটি হচ্ছে জামিন অযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ করার পরেও যদি আসামি আদালতের কাছে জামিন চায় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই বিষয়টি হচ্ছে 497 ধারা বলা হয়েছে যে আদালতের কাছে যদি কোনো ব্যক্তি জামিন চায় এবং সে যদি জামিন অযোগ্য অপরাধ করে থাকে তাহলে আদালত তাকে চাইলে জামিন দিতে পারেন। এই বিষয়টিকে ইংরেজিতে বলা হয় মে বি রিলিজড অন বেল, অর্থাৎ আদালত চাইলে দিতে পারেন। আদালত যে তাকে জামিন প্রদান করবেন তার কোনো গ্যারান্টি নেই, চাইলে জামিন প্রদান নাও করতে পারেন, কিন্তু আদালতের ইচ্ছা, আদালত চাইলে জামিন প্রদান করতে পারেন। সেই জন্য এই বিষয়টিকে ইংরেজিতে বলা হয়েছে মে বি রিলিজড অন বেল। এখানে দুটি বিষয় মনে রাখবেন, একটি হচ্ছে আদালত যদি জামিন প্রদান করতে বাধ্য থাকে তাহলে সেটিকে বলা হবে শ্যাল বি, আর যদি আদালত চাইলে জামিন প্রদান করতে পারেন, আদালতের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে বলতে হবে মে বি। আর আরেকটি বিষয় হচ্ছে যে যদি আসামি এমন কোনো অপরাধ করে থাকে যে অপরাধের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে সেক্ষেত্রে আদালত সাধারণত আসামিকে জামিন দিবেন না। তবে নিম্নবর্ণিত 3 শ্রেণীর ব্যক্তি জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও জামিনে মুক্তি পেতে পারেন। আমরা জামিনযোগ্য ক্ষেত্রে এবং জামিন অযোগ্য ক্ষেত্রে দুটি বিষয় শিখে এসেছি। এখন আমরা শিখব যে এমন 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা জামিনযোগ্য অপরাধ করেও জামিনে মুক্তি তারা পাবেন। তারা হচ্ছেন 16 বছরের কম বয়স্ক ব্যক্তি, কোনো স্ত্রীলোক, পীড়িত বা অক্ষম ব্যক্তি। 16 বছরের কম যদি কোনো মানুষ হয়, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, যদি 16 বছরের কম হয় তার বয়স, তাহলে আদালত তাকে জামিন প্রদান করবেন যদিও সে জামিন অযোগ্য অপরাধ করেছে। আর যদি আসামি হয় স্ত্রীলোক তাহলে সেক্ষেত্রেও জামিন দিবেন। আর যদি আসামি হয় পীড়িত অর্থাৎ খুব অসুস্থ বা অক্ষম তাহলে সেক্ষেত্রেও আদালত তাকে জামিনে মুক্তি দিতে পারেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এই বিষয়টি, এই শব্দটি বিবেচনামূলক ক্ষমতা, এই শব্দটি আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এমসিকিউতে এখান থেকে প্রশ্ন অনেক সময় থাকে, প্রশ্ন থাকতে পারে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করা আদালতের কেমন ক্ষমতা। অবশ্যই মনে রাখবেন এটি হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তারপরে 498 ধারায় বলা হয়েছে জামিন মঞ্জুর করার এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা। আটক বা গ্রেপ্তারের আশঙ্কা আছে এমন ব্যক্তির গ্রেপ্তার হওয়ার পূর্বেই জামিন মঞ্জুর করাকে বলা হয় আগাম জামিন। আমরা আগাম জামিন সম্পর্কে অনেকেই জানি, যারা কোর্টে নিয়মিত যান, কোর্টে প্র্যাকটিস করেন, তাদের এই বিষয়টি মুখস্থ রয়েছে। আগাম জামিনকে ইংরেজিতে বলে অ্যান্টিসিপেটরি বেল। এই অ্যান্টিসিপেটরি বেল এমন একটি বেল যে ব্যক্তির গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে, যে ব্যক্তি এখন গ্রেপ্তার হয়নি, সেই ব্যক্তি চাইলে আদালতের কাছে গিয়ে গ্রেপ্তার হওয়ার পূর্বেই সে জামিন চাইতে পারে এবং আদালত চাইলে তাকে জামিন দিতে পারে। গ্রেপ্তারের পূর্বেই যদি তাকে জামিন দেওয়া হয় তাহলে এই বিষয়টিকে আমরা বাংলায় বলবো আগাম জামিন, আর ইংরেজিতে বলবো অ্যান্টিসিপেটরি বেল। নিম্নবর্ণিত দুটি আদালত আগাম জামিন মঞ্জুর করতে পারেন, যথা হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত। হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত, আমরা মনে রাখবো যে এই দুটি আদালত অ্যান্টিসিপেটরি বেল প্রদান করেন, অন্য কোনো আদালত এই অ্যান্টিসিপেটরি বেল প্রদান করতে পারবেন না। তারপরে বলা হয়েছে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তির জামিন মঞ্জুর করতে পারেন। হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতকে এই ক্ষমতা প্রদান করা হয়েছে, তারা যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন দিতে পারেন। পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবিকৃত জামানত হ্রাস করার নির্দেশ দিতে পারেন। পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট যদি কোনো জামানত প্রদান করার নির্দেশ দেন তাহলে সেই জামানতটি হ্রাস করার জন্য হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত নির্দেশ দিতে পারবেন। এখানে আমাদেরকে মনে রাখতে হবে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ আগাম জামিন দিতে পারেন এবং জামিননামার অর্থ হ্রাস করতে পারেন।
অত্র ধারার জামিন মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আচ্ছা, প্রথম পয়েন্টটি আমরা শিখেছি। আর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে 498 ধারার অধীনে আদালত, এই হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে অ্যান্টিসিপেটরি বেল প্রদান করবেন, সেই বেলটি প্রদান করা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তারপরে 502 ধারায় বলা হয়েছে জামিনদারের অব্যাহতি। অত্র ধারা মতে জামিনদার অব্যাহতির প্রার্থনা করে ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করলে ম্যাজিস্ট্রেট জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন। এখানে দেখেন মজার ব্যাপার হচ্ছে যে যেই জামিনদারকে দেখিয়ে আসামি জামিনে মুক্তি লাভ করলো, জামিন গ্রহণ করলো, সেই জামিনদার যদি এসে ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করে যে সে জামিনদার থাকতে চাচ্ছে না, সে জামিনদার হতে অব্যাহতি চাইছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবে? আদালত মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে, অর্থাৎ যে ব্যক্তিকে জামিন প্রদান করা হয়েছে সেই ব্যক্তিকে আদালতে হাজির হতে বলবে এবং প্রয়োজনে তাকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা জারি করবে এবং জামিনদারকে অব্যাহতি প্রদান করবেন। তারপর বলা হয়েছে পরোয়ানা মতে উক্ত ব্যক্তি হাজির হলে বা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে ম্যাজিস্ট্রেট মুস্তফাটি বাতিল করবেন এবং অন্য জামিনদার সংগ্রহ করতে বলবেন এবং যদি সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে জেলে প্রেরণ করবেন। এই বিষয়টিও খুব মজার যে প্রথমে জামিনদার অব্যাহতির জন্য দরখাস্ত করেছে, জামিনদারকে মুক্তি দিয়ে দিয়েছে এবং আসামিকে আদালতে হাজির হতে বলেছে। এখন আসামি কি করেছে? আসামি আদালতে হাজির হয়েছে। হাজির হওয়ার পর ম্যাজিস্ট্রেট তাকে বলবে যে তুমি নতুন কোনো জামিনদার সংগ্রহ করে নিয়ে এসো। এখন যদি এমন হয় যে সে জামিনদার সংগ্রহ করে নিয়ে আসছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত যেহেতু জামিনদার পেয়েছে, তাহলে আদালত অবশ্যই আসামিকে জামিন প্রদান করবেন। কিন্তু যদি এমন হয় যে আসামি জামিনদার সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করবেন। এখানে বিষয়টি খুব সিম্পল। আদালত আসামিকে জামিন প্রদান করবেন, জামিনে মুক্তি দিবেন, সেটি তিনি কিভাবে করবেন? কিভাবে সে আসামিকে খুঁজে পাবেন? আসামিকে যদি ছেড়ে দেয়, সে যদি না আসে, তাহলে আসামিকে সে কীভাবে পাবে? তো যদি কোনো ব্যক্তি তার পক্ষ হয়ে গ্যারেন্টি দেয় যে হ্যাঁ আসামি নির্দিষ্ট সময়ে আদালতে আসবে, নির্দিষ্ট তারিখে আদালতে আসবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, তাহলে সেই ব্যক্তির গ্যারেন্টিতে আসামিকে জামিন প্রদান করা হয়। সেই ব্যক্তি হচ্ছে জামিনদার। এখন জামিনদার যদি বসে বলে যে আমি গ্যারেন্টি নিচ্ছি না, তাহলে আদালত কার ভরসায় আসামিকে ছেড়ে দিবে? তখন আসামিকে বলবে তুমি নতুন জামিনদার নিয়ে আসো। যদি আসামি জামিনদার আনতে ব্যর্থ হয়, তাহলে আদালত অন্য কারো ভরসায় সে আসামিকে ছেড়ে দিবে না, মুক্তি দিবে না বা জামিন দিবে না। তখন আদালত অবশ্যই তাকে জেল হাজতে আটক করে রাখবে।